চলে এসেছি ৩০শে অক্টোবরের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে বালবকরণ যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা মকর রাশি, বৈশ্য বর্ণ, দেবগণ, অষ্টোত্তরী বৃহস্পতি ও বিংশোত্তরী চন্দ্রের দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে সেই মৃত্যুতে কোনো দোষ নেই। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সেটা সকাল ৭ঃ১৮ র মধ্যে একটা, আবার দুপুর ১টা ১১ থেকে ২টো ৩৯ এর মধ্যে, আবার বিকেল ৫টা ৪৩ থেকে ৯টা ১১ র মধ্যে, আবার রাত ১১টা ৪৬ থেকে ৩টে ১৪ র মধ্যে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, কালকে যেকোনো লাইট কালার ইউজ করুন। ডার্ক কালার বা কালো কালার বা নীল কালারটা একটু এভয়েড করুন। মেষ রাশি লগ্নের মানুষের ফ্যামিলির হেলথ, নিজের হেলথ একটু দেখতে হবে। প্রচন্ড ব্যস্ততার মধ্যে দিয়ে দিনটা যাবে, কাজের প্রেশার অবশ্যই থাকবে, চিন্তা থাকবে, সবকিছু নিয়ে ফ্যামিলি লাইফ বা পার্সোনাল প্রফেশনাল দুটো লাইফ নিয়েই যথেষ্ট চিন্তা ভাবনা থাকবে। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে যে কালকে মানে অন্যের কাজের দায়িত্ব আপনার ঘাড়ে চাপবে, অনেকটা প্রেশার থাকবে এবং কর্মে কোনো সুনাম পাবেন না। কাজ করছেন কিন্তু সেই অর্থে সুনাম পাচ্ছেন না। আর কালকে কিন্তু মানে পরোপকার বা লোকের হেল্পই বেশি করবেন, নিজের আখের গোছানো কিন্তু হবে না। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন, সেম যে কোনো লাইট কালার ইউজ করুন, স্পেশালি একটু হোয়াইট ঘেঁষা কালার কালকে যদি ইউজ করেন খুব ভালো হয়। কালকে বিরক্ত থাকবেন, কালকে এমন কোনো কথাবার্তা বা কাজ করে ফেলবেন যেটার জন্য অনুতপ্ত হবেন। ফ্যামিলি লাইফ মিডিয়াম, নিজের হেলথ ভীষণভাবে দেখতে হবে। একটা খিটখিট চিড়চিড়া ভাব, অকারণে মেজাজ হারানো, হয়তো আপনি ঠিকই বলছেন কিন্তু কথাটা এমনভাবে বলছেন যেটা আপনার উপরেই বুমেরাং হবে এবং খরচা প্রচণ্ড বাড়তে চলেছে। তো সব মিলিয়ে কিন্তু একটু সাবধানে থাকার দিন বা একটু ঠান্ডা মাথায় থাকার দিন। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন তাহলে কোনো কিছু নিয়ে ভয় পেতে পারেন। কালকে হলুদ, সবুজ, কমলা, লাল সব রকমের কালার ইউজ করতে পারেন, কালোটা একটু অ্যাভয়েড করবেন। কোনো কিছু নিয়ে ভয় বা টেনশন হতে পারে, সেটা ফ্যামিলির হেলথ হতে পারে বা ফ্যামিলি ওরিয়েন্টেড কোনো ব্যাপার হতে পারে বা প্রফেশনাল ব্যাপারও হতে পারে। অপোজিট জেন্ডারের প্রতি অ্যাট্রাকশন বাড়ছে, প্রেমের জায়গাটা অনেক বেটার হচ্ছে কিন্তু কাজে ফোকাস হারিয়ে যাচ্ছে এবং যতটা পরিশ্রম বা এফর্ট দেওয়া দরকার ততটা করে উঠতে পারবেন না। আর মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের নিজের হেলথ মোটামুটি ওকে, বাড়ির গুরুজনের হেলথ কিন্তু ভীষণভাবে দেখতে হবে। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন তাহলে আপনি একদম হলুদ ঘেঁষা যে কোনো কালার ইউজ করুন। কালকে চুরি যাওয়া, হারিয়ে যাওয়া বা মানে নষ্ট হওয়ার একটা যোগ রয়েছে। তাই জিনিসপত্রের ব্যাপারে সাবধান, কোনো ইনভেস্টমেন্ট করবেন না। শরীরের জায়গা মোটেই ভালো দেখাচ্ছে না, নিজের হেলথও না, ফ্যামিলির হেলথও না। খুব সাবধানে চলাফেরা বা ট্যুর অ্যান্ড ট্রাভেল করতে হবে। তবে কালকে টিম ওয়ার্ক করুন, কালকে একসাথে মিলে কাজ করার চেষ্টা করুন, ১০টা লোকের সাথে কথা বলুন, ১০টা লোকের সাথে পরামর্শ করুন। কালকে যত কমিউনিকেশন বাড়বে তত কাজের জায়গা বা সবকিছু যত স্মুথ হবে। এটা পার্সোনাল লাইফেও কিন্তু আমি অ্যাডভাইস করব। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, পুরো হলুদ, লালও ইউজ করতে পারেন। কালকে না খুব হেল্পলেস লাগবে, কালকে এত প্রেশার থাকবে, এত কিছু থাকবে, সব কিছু সামলে উঠতে পারবেন না। হেল্প করার, আমি যেমন কর্কট রাশি লগ্নের মানুষকে বললাম লোকের সাথে কথা বলুন, হেল্প নিন। সিংহ রাশি চাইলেও হেল্প নিতে পারবে না, খুব হেল্পলেস লাগবে। এবং মানে কি বলবো, সিংহ রাশির সবচেয়ে যেটা অপছন্দ, সহানুভূতি পাওয়া বা কারো সিম্প্যাথির জন্য কিছু এ করা, সেই সিম্প্যাথি বা দয়া, সেই জিগের জায়গাটা বেশি হবে। মানে প্রাপ্য জিনিসের থেকে বেশি আপনাকে এমনভাবে জিনিসগুলো হবে যে হ্যাঁ ঠিক আছে, তোমার উপর তো আমি একটা ফেভার করছি। তো এই জায়গাগুলি খুব একটা ভালো দেখাচ্ছে না। শরীরের জায়গা মিডিয়াম, ফ্যামিলির হেলথও মিডিয়াম। ফ্যামিলির মধ্যে কিন্তু একটু ভুল বোঝাবুঝি হবে, অতটা সাপোর্ট পাবেন না। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন তাহলে যে কোনো ডার্ক কালার ইউজ করুন কালকে। কালকে আপনি ডার্ক নীলও ইউজ করতে পারেন, হলুদ, লাল, কমলা, বাদামি, পার্পল সব ধরনের কালার ইউজ করতে পারেন। কালকে এগিয়ে এসে কাজ করার দিন, কালকে সাহসের দিন, নিজের পোটেনশিয়াল দেখাবার দিন। সম্পর্কে গোলযোগ আপস অ্যান্ড ডাউনস নিশ্চয়ই হতে পারে এবং আঙ্গুল ওঠা, ভুল বুঝাবুঝি ভীষণভাবে হবে। ফ্যামিলির সাপোর্ট থাকছে না কিন্তু প্রফেশনাল জায়গা অনেক ভালো। অ্যাগ্রেশন যদি দেখাতে হয় সেটা প্রফেশনাল জায়গায় দেখান, পার্সোনাল লাইফে নয়। পার্সোনাল জায়গাটাকে একটু সাবধানে ধরে রাখতে হবে। হেলথ মিডিয়াম থাকছে, একদমই কোনো ইনভেস্টমেন্ট করা যাবে না, রিস্ক ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন কালকে আবার লাইট কালার ইউজ করুন, হলুদ ঘেঁষা যে কোনো কালার ইউজ করুন, খুব ভালো হবে। কালকে রিলেশনগুলো ঠিক হওয়ার দিন, ফ্যামিলির জায়গা ঠিক হওয়ার দিন, অনেক দিন ধরে ভুগে আসে শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি হওয়া, এগুলো মেটাবার দিন তুলা রাশি তুলা লগ্নের মানুষের। আর সবচেয়ে বড় কথা, তুলা রাশি তুলা লগ্নের মানুষের কালকে যে কারোর সাথে সম্পর্ক উন্নত হওয়ার দিন, ঝামেলা মেটাবার দিন। লোকের সাথে কথা বলুন, যেচে পড়ে কাজ করার চেষ্টা করুন, মানে একটা ভালো র্যাপও তৈরি করার চেষ্টা করুন। কালকে যে যোগাযোগগুলি করবেন সেগুলি কিন্তু ভবিষ্যতে আপনার সব থেকে কাজে লাগবে। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন
তাহলে ডার্ক কালার ইউজ করুন, আমার কোনো বারণ নেই, খালি কালোটা অ্যাভয়েড করুন। কালকে সমস্যার সমাধান হওয়ার দিন, হেলথের জায়গাটা খুব একটা ভালো দেখাচ্ছে না, ট্যুর অ্যান্ড ট্রাভেলটা মিডিয়াম দেখাচ্ছে, ফ্যামিলির হেলথও একটু দেখতে হবে। বৃশ্চিক রাশি না, কালকে অনেক প্রত্যাশা থাকবে, নিজের উপর থাকবে, নিজের আশেপাশে মানুষের উপর থাকবে, বা কিছু নিয়ে খুব এক্সপেক্ট করছে যে এই কাজটার রিটার্ন আমি পাবো, তো সেগুলো নিয়ে কিন্তু একটু ব্যাকফুটে থাকবেন বা বাধা পেতে পারেন, সেই দিকটা খেয়াল রাখতে হবে। তবে কালকে কাজ হবে, অনেক জটিলতা মিটবে, অনেক কমপ্লিকেশন মিটবে, অনেক দিন ধরে যে প্রবলেমগুলো অ্যাভয়েড করছেন কালকে সেগুলো অ্যাড্রেস করে তো মানে ঠিক করার চেষ্টা করুন। আপনি যদি ধনু রাশি ধনু লগ্নের মানুষ হন, হলুদ রঙের উপর যে কোনো কালার ইউজ করুন, লাল ঘাসা কালার ইউজ করুন, ভালো হবে। খরচা ভীষণভাবে বাড়তে চলেছে, কালকে সোজা আঙুলে ঘি উঠবে না, কালকে একটু ঠান্ডা মাথায় থেকে আঙুল বেঁকিয়ে ঘি তুলতে হবে, লোককে দিয়ে কাজ করাতে হবে, লোককে ইউজ করতে হবে, 10 কথার 1 কথা। কালকে সোজা সাপটাভাবে কিছু করতে গেলে লোকে ভুল বুঝবে, কাজটা আপনার হবে না। নিজের কাজটাই করাবেন কিন্তু অন্যকে দিয়ে করতে হবে, ফ্রন্টে আসা যাবে না, একটু পলিটিক্স করে কাজ করতে হবে। এবং কালকে কিন্তু নিজের শরীর স্বাস্থ্য, ফ্যামিলির শরীর স্বাস্থ্য যথেষ্ট দেখতে হবে। আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন, নীল, হলুদ, সবুজ, লাল ইউজ করতে পারেন, ব্ল্যাক ইউজ করবেন না। আয়ের জায়গাটা মোটামুটি দেখাচ্ছে, কর্মের কোনো নতুন কিছু হওয়া, কর্মে বেটারমেন্ট হওয়া, বিজনেসের ভালো হওয়া দেখাচ্ছে। খরচাও বাড়বে কিন্তু খরচাটা একটু জাস্টিফাইড খরচা হবে। যেটা বাজে বলবো সেটা হচ্ছে হেলথের জায়গাটা এবং এফোর্টের জায়গাটা। যতটা এফোর্ট বা যতটা পরিশ্রম হওয়া দরকার, মকর রাশি মকর লগ্নের মানুষ কিন্তু সেটা থেকে পিছপা হবে। আর ফ্যামিলির হেলথ, নিজের হেলথ দুটোই ভালো দেখাচ্ছে না, ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব সাবধানে করতে হবে। আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন, তাহলে আপনি কালো বাদ দিয়ে যে কোনো কালার ইউজ করুন, ডার্ক ব্লুও ইউজ করতে পারেন। কালকে খুব ব্যস্ততার দিন, কালকে ঝামেলার দিন, কালকে শরিকি আইনি মানে প্রবলেম হতে পারে, কালকে ফ্যামিলির মধ্যে ঝামেলা হতে পারে, আত্মীয় স্বজনদের মধ্যে বিবাদ হতে পারে, বরঞ্চ বাইরের লোকের থেকে আপনি হেল্প পাবেন, বাইরের লোকের দুটো সাহায্য পাবেন। কালকে কিন্তু মানে কাজকর্মের প্রেশার ভীষণ বাড়বে, হুশ করে দিনটা বেরিয়ে যাবে, কালকে এক্সট্রা করে নতুন করে কিছু দায়িত্ব নেওয়ার বা নতুন কিছু শুরু করার চেষ্টা করবেন না, একদম কোনো ইনভেস্টমেন্ট করবেন না, একটুখানি আইনি পুলিশি ঝামেলার থেকে দূরে থাকুন। আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হন, ভীষণভাবে হালকা কালার ইউজ করুন, হলুদ ঘাসা সাদা ঘাসা যে কোনো কালার ইউজ করুন, কালকে ডমিনেট করার দিন, কালকে এগিয়ে এসে কাজ করার দিন, কালকে আয়ের জায়গা খুলবে, কালকে বিজনেস ভালো হচ্ছে, নতুন আইডিয়া ভালো হচ্ছে, তো কালকে নিজের উপর ভরসা রেখে এগিয়ে আসার দিন। তবে নিজের হেলথটা কিন্তু খুব একটা ভালো থাকছে না, ট্যুর অ্যান্ড ট্রাভেলও সাবধানে করতে হচ্ছে, ফ্যামিলির বা কলিগদের সাপোর্ট পাবেন না, কালকে একলা চলো নীতিতে চলতে হবে। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।